তাহাজ্জুদের নামাজ কখনো কাজা করেন নাই। হঠাৎ করে একদিন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়াল মতো যখন উনি তাহাজ্জুদের নামাজ পড়ে যাইতেছেন, কখনো তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। একদিন ইবলিস শয়তান আয়েশা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে ঘুম পাড়াইছে, তাহাজ্জুদ তো কাজাই একবারে ফজরের নামাজের কাছাকাছি আয়েশা তার ঘুম ভাঙছে। ইবলিস শয়তান আয়েশা তার খেদমত করা শুরু করে দিছে, ঘুম পাড়ায় দিছে, ঘুম ভাঙে না, তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেছে। উনি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন যে ফজরের নামাজের সময় হয়ে গেছে, তাহাজ্জুদ কাজা হয়ে গেছে। এই যে তাহাজ্জুদ কাজা হয়ে গেল, এই তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে যাওয়ার কারণে উনি এত কষ্ট পাইছেন, ওনার এত মন খারাপ হয়েছে যে না জানি আমার সব সম্পদ ধ্বংস হয়ে গেছে, অথচ তাহাজ্জুদের নামাজ ওনার কাজা হয়ে গেছে। আর উনি ভাবতেছেন যে আমার দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আমার ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেছে। তাহাজ্জুদের নামাজ তো ওয়াজিবও না, ফরজও না, নফল একটা আমল। এই আমলটা তার কাজা হয়ে গেছে। এই আমলটা কাজা হয়ে যাওয়ার কারণে এত দুঃখ প্রকাশ করেছেন। আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা ফরজ দিনকে দিন কাজা হয়ে যাইতেছে, ফজরের নামাজ কাজা হয়ে যাইতেছে, জোহরের নামাজ কাজা হয়ে যাইতেছে, আসরের নামাজ কাজা হয়ে যাইতেছে। এমনও বান্দা আছে এক মাস এক ওয়াক্ত নামাজও পড়ে না, 2 মাস এক ওয়াক্ত নামাজও পড়ে না, 6 মাস চলতেছে এক ওয়াক্ত নামাজও পড়ে না, সারা বছরে শুধু ঈদের নামাজ আদায় করে। এমন কিছু বান্দা আছে না নাই? এমন কিছু বান্দা আছে যে শুধুমাত্র ঈদের নামাজ আদায় করে, এর মাঝখানে সারা বছর চলে যাইতেছে, এক ওয়াক্ত নামাজ পড়েও না। আর তার মধ্যে এমন কিছু অনুভূতিও নাই, তার মধ্যে এমন কোন দুঃখ প্রকাশও নাই, দুঃখ প্রকাশ করে না যে আমি যে সারা বছর নামাজ পড়তেছি না, কত নামাজ যে আমার কাজা হয়ে যাইতেছে। এই নামাজের জন্য সে একটু দুঃখ প্রকাশও করে না, মনের মধ্যে একটু কষ্টও নাই। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাত্র তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেছে, এর দ্বারা উনি এত দুঃখ প্রকাশ করেছেন, কানা বন্ধ করে দিয়েছেন। ওনার ফ্যামিলি, বিবির সাথে কথা বলতে মজা লাগে না, বিবির সাথেও কথা পর্যন্ত বলে নাই, ছেলে মেয়েদের সাথেও কথা বলে না, কানাও খায় না, সকাল বেলা নাস্তা খায় না, দুপুরে বেলাও ভাত খায় না, কোনো সময় কানা খাইতেছে না। এমন কষ্ট পেয়েছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটাই কারণ, ওনার তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেছে। এই তাহাজ্জুদের নামাজ যে কাজা হয়ে গেছে, আল্লাহ তাআলার দরবারে আকাশের দিকে নজর করিয়া এমন ভাবে একটু আফসারছে, দুঃখের আফসের যখন দিয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদরের সাহাবী, এমন ভাবে উনি একটু আফসারছে, দুঃখের সাথে দুঃখের আফটা যখন সারছে, ওই আফ এই যে বাতাসটা প্রথম আসমানের ছিদ্র হইয়া, দ্বিতীয় আসমান ছিদ্রিক হইয়া, তৃতীয় আসমান ছিদ্রিক হইয়া, চতুর্থ আসমান ছিদ্রিক হইয়া, সাতম আসমান ছিদ্রিক হইয়া একবারে আরশে আজিম পর্যন্ত যায় পৌঁছে গিয়েছি। একটু কষ্ট মনের মধ্যে, এত কষ্ট হয়েছে যে তাহাজ্জুদের নামাজটা আমার কাজা হয়ে গেছে। আর আমাদের কত ওয়াক্তের নামাজ চলে যাইতেছে, বছরের পর বছর কত নামাজ চলে যাইতেছে, এরপরও একটু দুঃখ প্রকাশ আমাদের হয় না, একটু মনের মধ্যে কষ্টও লাগে না যে আল্লাহ তাআলা যে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, কিসের জন্য পাঠাইছেন? আল্লাহ তাআলা এত বড় একটা হুকুম আমাদেরকে দিয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে, সেই ফরজ পর্যন্ত আমরা আদায় করতেছি
দেখছি না। আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেছে, তার ছেলের সাথে কথা বন্ধ করে দিয়েছে, মেয়ের সাথে কথা বন্ধ করে দিয়েছে, স্ত্রীর সাথে কথা বন্ধ করে দিয়েছে, বন্ধু বান্ধবের সাথে কথা বন্ধ করে দিয়েছে। কেন? কপালে ভিতরে কলিজার মধ্যে এত দুঃখ পেয়েছে, এত কষ্ট পেয়েছে যে আমার তাহাজ্জুদের নামাজটা কাজা হয়ে গেছে। কতদিন পরে একাধারে 40 বছর যাবত ওনার তাহাজ্জুদের নামাজ কখনো কাজা হয় নাই। 40 বছর পরে ওনার তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেছে। উনি ভাবতেছেন যে আমার কত বড় একটা সম্পদ, দুনিয়া আমার ধ্বংস হয়ে গেছে, আখিরাত আমার ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে যাওয়ার কারণে। আর আমাদের কত নামাজ চলে যাইতেছে, আমাদের দুঃখ নাই, আমাদের কষ্ট নাই, মনের মধ্যে আমার একটু কষ্টও লাগে না, একটু দুঃখও লাগে না যে আমার কত ওয়াক্ত নামাজ আমার চলে যাইতেছে। এরপরও দাবি করতেছি আমি ভালো মানুষ, এরপরও দাবি করতেছি যে আমার মতন সৎ মানুষ আর কেউ নাই, এরপরও দাবি করতেছি এলাকার মধ্যে আমি সবচাইতে ভালো, আমি কোনো গুনাহ করি না, আমি কোনো অন্যায় করি না। একটা মানুষ যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, এর চাইতে বড় গুনাহ পৃথিবীর জমিনে আর কিছুই হইতে পারে না। নামাজ ছেড়ে দেওয়া সবচাইতে বড় গুনাহ হইল নামাজ ছেড়ে দেওয়া। এই নামাজ ছেড়ে দিতেছি, ওয়াক্তের পর ওয়াক্ত চলে যাইতেছে, দিনের পর দিন চলে যাইতেছে, মাসের পর মাস চলে যাইতেছে, কিন্তু এই যে নামাজ চলে যাইতেছে, একদিন আমরা একটু দুঃখ প্রকাশ করি না? মনের মধ্যে একটু দুঃখ লাগে না যে আমার নামাজ চলে যাইতেছে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একাধারে 40 বছর তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন, একাধারে 40 বছর তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে ওনার যেহেতু তাহাজ্জুদের নামাজটা কাজা হয়ে গেছে, এত কষ্ট পেয়েছেন। পরের দিন উনি যখন ঘুমাইছেন, ইবলিস শয়তান আয়েশা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে ওনাকে ডাক দিয়া উঠাইতেছে। উনি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে যে ইবলিস শয়তান তো আমাকে ঘুম ভাঙাইছে। কি ব্যাপার, গতকালকে আমাকে এইভাবে ঘুম পাড়াইলা আর আজকে আমাকে ঘুম থেকে উঠাইয়া দিলা, কারণটা কি? কয় আমিরে মুআবিয়া, আপনি গতকালকে তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে যাওয়ার পরে, কাজা হয়ে যাওয়ার কারণে আপনি যে আফসোস করেছেন, আপনি যে দুঃখ প্রকাশ করেছেন, এই কথাটা ইবলিস শয়তানের কথা। যেহেতু ইবলিস শয়তানের কথা, কথাটা শয়তানের হইতে পারে, কিন্তু ইবলিস শয়তান যা বলছে সত্য কথা বলছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, গতকালকে আপনাকে আমি ঘুম পাড়াইছি, ঘুম পাড়ানোর পরে যে তাহাজ্জুদের নামাজ যে আপনার কাজা হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে যাওয়ার কারণে আপনি আল্লাহ তাআলার দরবারে এত দুঃখ প্রকাশ করেছেন, এত দুঃখ প্রকাশ করেছেন, আর এত বেশি নফল নামাজ আপনি আদায় করেছেন। সেই আদায় করার কারণে আর আপনি যে একটা আফ চাচ্ছিলেন, সেই আফটা আল্লাহ তাআলার আরশ পর্যন্ত যায় পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার সেই দুঃখকে আল্লাহ তাআলা বুঝছেন, দুঃখকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য আপনার এক ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত একদিন মাত্র তাহাজ্জুদের নামাজ আপনার কাজা হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হইয়া 80 বছরের তাহাজ্জুদের নামাজ আপনার আমলনামায় দেয়া দিয়েছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। ইবলিস শয়তানি আয়েশা কবর ছাড়ায় গেছে। সেই আমিরে মুআবিয়া উনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওনার একটা ছেলে ছিল, সেই ছেলের নাম ছিল ইয়াজিদ। সেই ছেলের নাম ইয়াজিদ। ইয়াজিদও ভালো ছিল, ইয়াজিদ খারাপ ছিল না। কারণ ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতায় মানুষকে ধ্বংস করে দেয়। কি বলেন? ক্ষমতায় মানুষকে ধ্বংস করে দেয়। কারণ ইয়াজিদ ছিল কোরআনের হাফেজ, উনি দেশ পরিচালনা করার মতন যোগ্যতা ওনার ছিল, দেশ পরিচালনা করার মতন যোগ্যতা ওনার ছিল। বিভিন্ন মুফাসসিরিনগণ এই কথাটাই লেখছে যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ একটা গুণ ছিল, সে দেশ পরিচালনা করার মতন গুণ তার কাছে ছিল, কিন্তু তাকওয়া ছিল না। কি ছিল না? তাকওয়া ছিল না। প্রথম দিয়া যে তাকওয়া ছিল, যখন সে
দেশ পরিচালনা করতেছে, তখন আস্তে আস্তে তার তাকওয়া নষ্ট হয়ে গেছে। তাকওয়া যেহেতু নষ্ট হয়ে যাইতেছে, এই সময়ের মধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসেন, তখনকার সময়ের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে জুনাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, এরকম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন মদিনার মধ্যে, না ওনারা আছে মক্কায়। অনেকগুলা বড় বড় সাহাবী তখনও সময়ের মধ্যে মক্কায় ছিলেন। মক্কায় তাকিয়া তারা এরকম ভাবনা ভাবতেছে যে এজিদ যে দেশ পরিচালনা করতেছে, তার ভিতরে তো তাকওয়া নাই, কিন্তু দেশ পরিচালনা করার মতন যোগ্যতা আছে, কিন্তু তার ভিতরে তাকওয়া নাই। কাজেই এজিদকে আমরা খেলাফত হিসাবে তাকে আমরা মানি নাই। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদকে মানেন নাই। না মানার কারণে এজিদের এলাকায় অনেক সাহাবী ছিল। সেই সাহাবীরাও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বারবার চিঠি পাঠাইতেছেন যে আমরা এজিদকে আমরা মেনে নিতে পারবো না, কারণ এজিদ যে যা কিছু করতেছে সব দিন বিরোধী করতেছে, ইসলামের দিনের ভিতরে সে নাই, দিন থেকে সে খারিজ হয়ে গেছে। এজিদের কার্যকলাপ দেখিয়া আমরা সেই এজিদের কাছে আমরা বায়াত হইতে পারবো না। যত সাহাবী ছিল সমস্ত সাহাবীরাই এজিদের কাছ থেকে তারা মুখ ঘুরে নিল। আর এই দিক দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুধু খালি চিঠি পাঠাইতেছেন, একজনের পর আরেকজন চিঠি পাঠাইতেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি দেখলো, কি ব্যাপার, কুফাবাসীরা এত চিঠি আমার কাছে কেন পাঠাইতেছেন, এত চিঠি আমার কাছে কেন পাঠাইতেছেন? প্রত্যেকটা চিঠির মধ্যে লেখা একটাই যে আমি অমুক, আমি অমুক, আমি অমুক, নাম ধরে ধরে চিঠির মধ্যে লেখছে যে আমরা অমুক। আমরা কখনো এজিদকে খলিফা হিসাবে মেনে নিতে পারবো না, এজিদের কাছে আমরা বায়াত হইতে পারবো না, আমরা এজিদের কাছে বায়াত হব না। কাজেই আপনি কুফায় আসেন।